আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি খামারে এসে বললাম, খামারে আপনার একটু বড় বড় আসা লাগে, কারণ মুরগিগুলো প্রচণ্ড লাফালাফি করে আমাদের এই পাশে আইসা পড়ে, মানে যেখানে আমরা রাইখে দিয়েছি যেটুক জায়গার মধ্যে সেটুক থেকে আপনার লাফালাফি করে আইসা পড়ে, যেখানে যে এখনও কিন্তু মুরগিগুলো কিন্তু আইসা পড়ছে। তো এইভাবে আপনার মূলত সমস্যা হইতেছে, কারণ এই নেটগুলো আমরা আরও উঁচা করে দেবো যাতে আমাদের মুরগিগুলা লাফ মারে না আসতে পারে। এই যে আরেকটা মুরগি দেখেন, মুরগি আপনার অনেকগুলা এই পাশে আইসা পড়ছে, যে ওই আরেকটা দেখেন চিপাই বৈশা আছে। আবার এই যে এইদিকে দেখেন আরেকটা নেটের মধ্যে হিল্লা পড়ছে, এই পাশ দিয়ে আয়া এইদিকে নেট দিয়ে ঢুকে পড়ছে। মুরগিগুলারে আপনার এই নেটগুলো আর উঁচা করে দেওয়া লাগবো, কারণ আপনার উঁচা না করে দিলে এই লাফালাফি করে এইদিকে আইসা পড়বো। এই পাশে আইসা বললে আপনার এই পাশে তো আর খাবার পানি নাই, খাবার তো আমরা ভিতরে রেখে দিছি, খাবার পানি ভিতরে রেখে দিছি। যদি এই পাশে আইসা পড়ে তাহলে কিন্তু খাবার পানি ঠিক মতো খাইতে পারবো না। দেখেন আরেকগুলা মুরগিগুলো দেখেন, আর দুইটা মুরগি ওই নেটের প্লেন শিটের উপরে বসে আছে। এইদিকেও আপনার দেখেন দুইটা মুরগি আরও এই পাশে আইসা পড়ছে। তো এই মুরগি দুটারে ধরে এখন আমার ওই পাশে দেওয়া লাগবো, ওই পাশে না দিলে আপনার মুরগিগুলো কিন্তু খাবার পাবো না, খাবার পানি না খাইলে কিন্তু মুরগিটা আপনার সহজে পারবো না। তো আমি এই মুরগিটারে ধরে এখন ওই পাশে দিয়ে দিব। যে মুরগিটা আপনার অনেক চালাক মুরগি, এটা ধরতে পারতেছি না, এই চালাক বাচ্চাটা আমি ধরতে পারতেছি না, আমার খালি দৌড় পাড়াইতেছে। দেখেন আমি দৌড়েও ধরতে পারলাম না, কী পরিমাণ চালাক এই বাচ্চাটা যা আমি আপনাদেরকে বলে বোঝানো যাবো না। দেখেন আমি ধরতে পারতেছি না, আমার এই সারা ঘর দৌড়াইতেছে। তো তোরে খালি একবার ধরতে পারি, তোরে দইরা একটা দিমো আসার। দেখেন কি পরিমাণ, মানে ওই খুব একটা ভাবে আছে, মনে করছি ওরা ধরা পাইতাম না। তো ফাইনালি আমি তারে ধরে ফেলাইছি, দইরা এখন মুন্ডায় কইতেছে তারে দইরা একটা পুষ্টা লাগাই, কারণ আমার দৌড় বাড়াইলো কত্তাহান। তো মুরগিটা আমি ছাড়ে দিলাম। এইদিকে আমাদের সকালবেলা খাবার দিয়ে গেছিলাম, এইদিকে এখন খাবারের পাত্রগুলাও দেখি অনেকগুলা খাবার খালি করে ফেলাইছি। খাবারের পাত্রগুলো আপনার অল্প করে খাবার দিয়ে দিয়েছিলাম, কারণ অল্প করে খাবার না দিলে খাবারগুলো আপনার মুরগিগুলো ছিটে, মুরগিগুলো এখন শৈতান হয়ে গেছে, মুরগিগুলো খাবারগুলো আপনার নষ্ট করে ফেলে। এই খাবারগুলো আপনার অল্প করে দিয়ে দেওয়া লাগে, অল্প করে না দিলে নষ্ট করে প্রচুর। খাবারগুলো অল্প করে দেওয়ার কারণ হইতেছে আপনারা দেখেন কি পরিমাণ খাবার নষ্ট করে মুরগিগুলা, কি পরিমাণ খাবারগুলো মুরগি নষ্ট করে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই মুরগিগুলো খাবার নষ্ট করে, এই খাবারগুলো যখন এই লিটারের মধ্যে পড়ে, আপনার এই লিটারগুলোর মধ্যে যখন খাবারগুলো পড়ে, তখন আপনার এই লিটার গ্যাস হয়ে যায়, লিটার গ্যাস হয়ে গেলে কিন্তু আপনার তখন আবার এই লিটারগুলো পরিষ্কার করে দেওয়া লাগে। তার জন্য মূলত চেষ্টা করি আমরা অল্প অল্প করে খাবার দিয়ে যাব, যাতে আমাদের খাবারগুলো নষ্ট না হয়। অল্প অল্প করে খাবার দিলে আপনার খাবারগুলো সহজে, মানে খাবার যদি অল্প থাকে পাত্রের মধ্যে, তাহলে কিন্তু খাবারগুলো ফেলাইতে পারবো না। আমি এখন অল্প অল্প করে দিয়ে দিতেছি, কারণ আমরা তো সারাদিন এখানে থাকি, যদি কোথাও যায় তাহলে দেন খাবার একটু বাড়াই দেওয়া লাগে। আর যদি এখানে থাকেন সারাদিন, যদি খামারে থাকি, তাহলে অল্প অল্প করে খাবার দিই। খাবারের পাত্রে উল্টায় পাল্টায় কি করে ফেলাইতেছে, মুরগি আপনার উড়তেছে খালি, লাফালাফিটা বেশি শুরু হয়ে গেছে। যেখানে যেখানে খাবার শেষ হয়ে গেছে সেখানে আমি খাবার দিতেছি, কারণ আপনার মুরগিগুলা যদি ঠিক মতন খাবার পানি না পাইলে আপনার মুরগিগুলা কিন্তু বড় হবো না, বাড়বো না। আপনি যদি মুরগিগুলার খাবার না দেন, তাহলে আপনার মুরগিগুলা কি বাড়বো, বড় হবো না। তো আমি অল্প অল্প করে দিতেছি, কারণ আপনার খাবারগুলোতে কি পরিমাণ খাবার নষ্ট করে দেখেন। এগুলা কিন্তু খাবার আর খাবার, এই খাবার লিটারের মধ্যে পড়লেই গ্যাস হয়ে যায়। এই যেদিকে খাবার আসেই একটু লড়াত, খাবারগুলো একটু পাত্রগুলো লড়াই দিয়ে সমান করে দিতেছি। আপনার এই যে পাত্র দেখেন, এটা উল্টাই ফেলাইছে, এই পাত্র এটা উল্টাই ফেলাইছে। তো এটার মধ্যে আমি অল্প করে দিয়ে দিতেছি খাবার। এই দেখেন মুরগিগুলা কি লাফালাফি করে। এদিকেও খাবার আছে, খাবারগুলো আমি দিয়ে দিয়েছি। আপনার জেনে জেনে শেষ হয়ে গেছে, সেখানে অল্প অল্প করে দিলাম। খামারে আপনারা যারা খামারে এগুলো করেন, তারা অবশ্যই চেষ্টা করবেন খামারে একটু পরে আসার জন্য, খাবারগুলো অল্প অল্প করে দেওয়ার জন্য। যদি অল্প অল্প করে খাবার দেন, তাহলে কিন্তু এই খাবারগুলো
নষ্ট কম হবে, অপচয় কম হবে। আর যদি আপনি এই খাবার পাত্রটা ভরে দিয়ে যান, তাহলে আপনার মুরগিগুলো কিন্তু খাবার ছিটাই মিটাইয়ে এই যে ফেলা, রাত্রেবেলা খাবার আপনার বেশি করে দিয়ে দেওয়া লাগে, কারণ রাত্রেবেলা তো বারে উঠা যায় না। তার জন্য মূলত রাত্রেবেলা বেশি করে দিলে এই সকালবেলা আপনার এই খাবারগুলা এইভাবে নষ্ট হয়ে যায়। এইভাবে আপনার খাবারগুলো এই যে আসলায় মাসলায় ফেলাই দিয়ে আপনার লিটারগুলো কি করে ফেলাই দেয়, লিটারে ফেলাই দিলে কিন্তু খাবারগুলো গ্যাস হয়ে যায়। তো আমাদের এই তুষগুলা কিন্তু, এই লিটারগুলা কিন্তু আমাদের মূলত যে আজকে 14 দিন বয়স, সেই লিটারগুলো কিন্তু আমরা পরিষ্কার করি নাই, মানে লিটারগুলো মানে এই তুষগুলা পাতলা করে দিছি। আর যে তুষগুলো আপনার গ্যাস হয়ে গেছিলো সেই তুষগুলো কিন্তু আমরা এই যে দেখেন এখানে নাইরা দিছি। এই তুষগুলো শুকাবো যখন, তখন আবার এইগুলো আমরা ফেলাই দিয়ে ওইগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো টুকটাকি খাবার পানি দিয়ে দিলাম। পানি তো সকালবেলা দিয়ে দিছি, আমাদের ওষুধের পানি চলতেছে 24 ঘন্টা। তো ওষুধের পানি চলতেছে, সকালে পানি দিয়ে দিছি, দুপুর পর্যন্ত পানি চলবো। আর এখন খাবারটা হয়তো আপনার একটু পরে অল্প করে দিয়ে যাওয়া লাগবো, কারণ খাবারটা যদি আমি বেশি করে দিয়ে যাই তাহলে খাবারগুলো ফেলাই দেবো। ফেলাই দিলে কিন্তু আপনার হয়ে যাবো গা, এই লিটার গ্যাস হয়ে যাবো গা। তো মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন আমাদের মুরগিগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন। মুরগিগুলো কিন্তু এখন দেখার মতো। যখন আপনার বাচ্চা আসে তখন কিন্তু একটু জ্বালা, বাচ্চা থাকে একদিনের বাচ্চা। দেখেন ওই দিকে একটা বিলাই আমাদের এখানে, এই নাক্কির বলা এনে আইস একের ফুটা আলাই দেবো শর্ট মাইরা। মুরগির মধ্যে যদি চোখ লাগাস না তোরা খাই ফেলামো। দেখেন বিলাই আইসে টক করে বসে আছে যে আমাদের মুরগির বাচ্চা এখান থেকে মানে মাথা বাই করে দেবো, খাইয়ারবো। আমরা এখানে মূলত আজকে যে এইখান থেকে এখানে আমরা ছোটো ফাঁসের নেটগুলা, প্লাস্টিকের নেটগুলো আজকে লাগাই দিব, কারণ আমরা রিস্ক নিব না। যদি আমাদের এখান দিয়ে আপনার রাত্রেবেলা যদি টুহাব বা শিয়াল টিয়াল আসে আইসা যদি মুরগির বাচ্চার কাল্লানে জায়গা, তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবো। এদিকে কিন্তু নেট লাগানো হয়েছিল, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই নেটগুলো আপনার বৃষ্টির পানিতে আপনার নষ্ট হয়ে গেছে। এই যে এইদিকে দেখেন, এই যে এই নেটগুলো আমাদের কিন্তু ওই দিকেও ছিল, ওইদিকে ছিল ঠিকই, কিন্তু আপনার এদিকে আপনার বৃষ্টির পানি পড়ে নাই, তার জন্য নেটগুলো ঠিক আছে। আর এইদিকে আপনার বৃষ্টির পানি পড়ে গেছে দেখে আপনার নেটগুলো আপনার মানে নষ্ট হয়ে গেছে, মানে একলাই ফিল্ড বেড়ে গেছে নেট, বুঝতে পারছেন? তো এই নেটগুলো আজকে এখান থেকে লাগাই দেওয়া লাগবো, না হলে কিন্তু আপনার এই যে বিলাই আছে, বিলাইয়ের কখন আছে যদি না দেখি, তাহলে কিন্তু একটা বাচ্চা দুইটা বাচ্চা কিন্তু মাইরে ফেলবো। তো সেই দিক দিয়ে আপনাদের মানে একটা সতর্ক থাকা লাগবে। এই যে নেটগুলো লাগানো ছিল, এই নেটগুলো মূলত আপনার এই যে দেখেন কি পরিমাণ টান দেওয়ার সাথে আমাদের এই নেটগুলো আপনার ছিঁড়ে গেছে। নেটগুলো আপনার বৃষ্টির পানিতে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো সবাই মুরগিগুলারে কিন্তু মাশাআল্লাহ বলবেন। আপনারা কিন্তু এই মুরগিগুলারে মাশাআল্লাহ না বললে কিন্তু ভালো লাগবে না। দেখেন কি পরিমাণ মুরগি, আপনারা মাশাআল্লাহ বলবেন, কারণ আপনাদের অনেক লোকই আপনার মুরগিগুলারে বদনজর লাগাই। তো আপনারা মাশাআল্লাহ বলবেন, যাতে আমাদের মুরগিগুলারে কোনো বদনজর স্পর্শ না করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের মুরগিগুলার সুস্থ রাখে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।